আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি একটি নাস্তা তৈরি করেছি আজকে। হোয়াইট সস চিকেন চিজ পাস্তা। আপনাদের সঙ্গে শেয়ার করছি এর বিভিন্ন স্টেপগুলো। তো ১ম এই আমি নিয়েছি পানি গরম করে নিয়েছি এবং পাইপ পাস্তা নিয়েছি প্রায় ১৫০ এমএল এর একটু বেশি হবে। এটা ৪-৫ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হতে, হতে আমি আরেকটি প্রিপারেশন এ যাচ্ছি। আমি পাশে ফ্রাই প্যানে একটু ঘি নিয়েছি। ঘিটা আমি মেল্ট করে নিচ্ছি। ঘি খুব হালকা আছে মেল্ট করতে হয়। নয়তো এর অরিজিনাল যে স্মেলটা আছে সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি রসুন কুচি এবং রসুন কুচি দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, একটু সবজি দিয়েছি এবং কিছু মসলা দিয়েছি। যেখানে চিকেনটা আমি রান্না করব, চিকেন কিমাটা। আমি কাঁচামরিচ সবুজ এবং লালটা দিয়েছি। একটু ঝাল, ঝাল হবে খেতে। এটা ঝাল করছি। তো একটু ১ মিনিটের মতো রান্না হয়ে গেলে এখানে আমি আ কিমাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে-চেড়ে নিচ্ছি। নিয়ে নেয়ার পরে এখানে আমি আ ওটা রান্না হতে, হতে আমি হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি। এখানে ঘিয়ের সঙ্গে আমি ময়দা দিয়েছি প্রায় ১.৫ টেবিল চামচ হবে। এটা ভালোভাবে ভেজে নিতে হয়। ভাজার পরে এখানে আ প্রায় ১/২ লিটারের মতো দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। সেটা আমি দিয়ে দেব। আমি চুলার আগুনটা একটু ধরিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে অফ করে রেখেছিলাম যাতে পুড়িয়ে না যায়। দুধ দেওয়ার পরে এটাকে ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা দুধের সাথে মিশে না গেছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, নয়তো দলা, দলা থেকে যাবে। এটা ঘিয়ে ভাজার পরে বা ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু এটা দলা হয়ে যায় না। খুব সুন্দরভাবে মিশে যায়। এতে আমার হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। হোয়াইট সস এভাবে তৈরি করে রেখে এর উপরে আমি পাস্তাটা দিয়ে দিব। এটা হতে, হতেই আমি চিজটা গ্রেট করে নিচ্ছি। এই মোজারেলা চিজ আমি বাড়িতেই তৈরি করেছি। আমি চিজ কখনো কিনি না। আমার কাছে এটাই খুব আ স পরিচ্ছন্ন একটি চিজ মনে হয়। তো চিজটা আমার কাটা শেষ। আমি পাস্তাটা সসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি কিমাটা দিয়ে দিব। কিমাগুলো সমানভাবে ছড়িয়ে দিতে হবে। পুরো পাস্তার যেন ঢেকে যায়। অনেক সুন্দর হয়েছে। মানে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন এই কিমাটা দেওয়ার পর আমি চিজগুলো দিয়ে দিচ্ছি। এখানে চিজ আপনি যত বেশি দিবেন তত ভালো। এটা তো অবশ্যই একটি হেলদি খাবার। চিজ দেওয়ার পরে এখানে আ সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পর ঢেকে রাখতে হবে। ঢেকে প্রায় ১-১.৫ মিনিট বা ২ মিনিটের মতো আমি একটু আ চুলায় রেখে দেব। হালকা মিডিয়াম আছে। তো আমার নাস্তাটা বানা শেষ। তারপর আমি আ দুপুরের খাবারের জন্য মাছ ছিল না। তাই ভাবলাম যে জাল নিয়ে একটু পুকুর পাড়ে যাই। তো ১ম জালটাতে যখন ফেললাম তখন মাছ ওঠে নাই। কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়েছিল। সেই কারণে মাছগুলো এলোমেলো ছিল, উঠতে পারেনি। পরে একটা মাছও ওঠেনি ১ম বার। এই দেখুন জাল একেবারেই ফাঁকা। মানে অনেক বেশি পানি তো মাছগুলো সব চলে গেছে দূরে, দূরে। পরে মাছের একটু খাবার দিয়ে দিলাম পানিতে। খাবার দিয়ে দিচ্ছি। কিছু মাছ আসছে আরকি পরবর্তীতে। ২য় বার যখন আমি জাল ফেলেছি তখন বেশ কয়েকটা উঠেছে।
৫-৬ টা বড়, বড় মাছ উঠে যায় আরকি। এই দেখুন। তো এই ছিল আজকে আমার ব্লগ। এই ছোট্ট ব্লগটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।